বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন প্রাণীদের ধৈর্য শেষ হয়ে যায় তখন তারা শুধু গর্জে ওঠে না, তারা পুরোপুরি ভয়ঙ্কর আর আক্রমণাত্মক হয়ে ওঠে। চিড়িয়াখানা সার্কাস যেখানে বাচ্চাদের হাসি প্রতিদ্বন্দ্বিত হয়, ক্যামেরার আলো ঝলমল করে, আর আমরা যে প্রাণীদের কাছ থেকে বিনোদন আশা করি, কিন্তু তারা পর্দার পিছনে একটা নীরব রাগ লুকিয়ে রাখে। আর সেটা যখন ফেটে যায় তখন না কোনো নিয়ম কাজ করে, না কোনো নিরাপত্তা। এই ভিডিওতে আপনি দেখতে পারবেন এমন সব ভয়ঙ্কর মুহূর্ত যখন প্রাণীরা প্রমাণ করলো তারা শুধু সুন্দরই নয় বরং ভয়ঙ্কর শিকারীও। এক পান্ডা যে শিকারী হয়ে উঠলো, এক ট্রেইনার যাকে তার নিজের তারকা ভাল্লুক মেরে ফেললো, আর এক মহিলা যিনি বাঘের সামনে শুধু একটা টুপির জন্য নিজের জীবন বিপন্ন করেছিলেন। প্রতিটি দৃশ্য আপনার রাতের ঘুম হারাম করে দেবে আর আপনাকে ভাবতে বাধ্য করবে, আমরা কি সত্যিই এই প্রাণীদের বুঝতে পেরেছি নাকি শুধু তাদের রাগ দেখার অপেক্ষায় আছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অস্ট্রেলিয়ার এমন একটা কুমির ছিল যাকে দেখে সবাই ভয়ে কাঁপতো। তার নাম রাখা হয়েছিল মাইকেল জ্যাকসন। মাথা সাদা আর পুরো শরীর ছিল কালো সবুজ রঙের। এটি ছিল অর্ধেক অ্যালবিনো। প্রায় 4.5 মিটার লম্বা আর 400 কেজি ওজনের এই কুমির তার এলাকার সবচেয়ে ভয়ঙ্কর শিকারী ছিল। 2014 সালের 18 আগস্ট এক 57 বছর বয়সী মৎস্যজীবী তার স্ত্রীর সঙ্গে অ্যাডিলেড নদীতে মাছ ধরতে এসেছিলেন। তিনি জানতেন না যে তাকে টার্গেট করা হচ্ছে। মাইকেল জ্যাকসন শান্তভাবেই লুকিয়েছিল। মৎস্যজীবী যখন পানিতে পা দিলেন তখন ওই কুমিরটি বিদ্যুতের গতিতে তাকে আক্রমণ করলো। তার ধরে রাখা এতটাই শক্তিশালী ছিল যে মৎস্যজীবী কিছু করার সুযোগই পেলেন না। একটা চিৎকার দিয়েই তিনি পানিতে ডুবে গেলেন। তার স্ত্রী শুধু দেখলেন একটা লেজ পানির উপরে উঠে আসছে। তারপর সব শান্ত হয়ে গেল। পুলিশ ও বন্যপ্রাণী কর্মকর্তারা রাত 8:30 অনুসন্ধান শুরু করলেন। শেষমেশ মাইকেল জ্যাকসনকে গুলি করে হত্যা করার পর মৎস্যজীবীর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় দেখায় মানুষ আর প্রকৃতির শিকার যখন একত্রিত হয় ফলাফল হয় বেদনাদায়ক। ব্রাজিলের জঙ্গলের সৌন্দর্য অসাধারণ, কিন্তু জীবন ততটাই বিপজ্জনক। 2011 সালে সাও পাওলোর এক মেকানিক জন লেডি সার্টোস মদ্যপ অবস্থায় সারাকোবা চিড়িয়াখানার নিরাপত্তা বেড়া পেরিয়ে সোজা স্পাইডার মানকিদের পুকুরে লাফিয়ে পড়লেন, যেন কোনো পুরনো বন্ধুর সাথে দেখা করতে এসেছেন। স্পাইডার মানকিরা যদিও মিষ্টি দেখতে, তারা তাদের জায়গায় কাউকে ঢুকতে দেয় না। জন ঢুকতেই বানররা তাকে ঘিরে ফেললো। একজন তার হাতের কবজিতে কামড়ালো, আর একজন কাঁধে আক্রমণ করলো, যেন কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য চলছে। চিড়িয়াখানার স্টাফরা কোনো মতে তাকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে গেলেন। মদ আর বন্যপ্রাণীর মিলন সবসময় ঝুঁকিপূর্ণ। পান্ডা নাম শুনলেই মনে হয় টেডি বিয়ারের মতো কিউট একটা প্রাণী, কিন্তু 2016 সালে চীনের নানচাং চিড়িয়াখানায় যা ঘটেছিল তা ছিল প্রাণঘাতী। চেন নামের এক ছেলে 2 মেয়েকে ইমপ্রেস করার জন্য পান্ডার খাঁচায় ঢুকে তাকে শুয়ে দিল। তখন পান্ডা ঘুমাচ্ছিল। চেন যখন তাকে শুয়ে দিল সঙ্গে সঙ্গে তার ঘুম ভাঙলো। পরের সেকেন্ডেই সে চেনকে ধরে মাটিতে ফেলে দিল। চেন দৌড়ে পালিয়ে বাঁচলো। আর আশ্চর্যের ব্যাপার হলো বড় কোনো চোট লাগলো না। ভাবুন তো, পান্ডাকে হালকাভাবে নেওয়া এমন কাজ করা জীবনের বড় আফসোস হয়ে যেতে পারতো। হলিউডের এক তারকা ছিল, এটি ছিল গ্রিজলি ভাল্লুক, নাম তার বার্ট। 7.5 ফুট লম্বা, 300 কেজির বেশি ওজন। সে ক্যামেরার সামনে হাই ফাইভ দিত এবং নাচতো। কিন্তু একদিন এই তারকা ক্যামেরার পেছনে নিজের আসল রূপ দেখালো। এক সাধারণ প্রশিক্ষণ সেকশনের সময় ট্রেইনার স্টেফেন মিলার খাঁচায় ঢুকতে ভাল্লুকটি হঠাৎ হামলা করলো। সরাসরি গলায় দুটো আঘাত করলো। পেপার স্প্রে ব্যবহার করা হলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। স্টেফেনের জীবন রক্ষা হলো না। যতই ট্রেনিং দেওয়া হোক, গ্রিজলি ভাল্লুক একটি ভয়ঙ্কর শিকারী প্রাণী। ট্রেনিং শুধু আচরণ বদলায়, প্রকৃতি নয়। গোলগাল শরীর, নিষ্পাপ চেহারা, পান্ডাকে নিয়ে আমাদের ধারণা এমনই, কিন্তু চীনের চংকিং চিড়িয়াখানায় পান্ডার ডিং সেই ধারণা উল্টে দিল। যখন চিড়িয়াখানার কর্মী পিঞ্জিরার বাইরে বের হতে গেলেন, ডিং তার ভারী শরীর দিয়ে দরজা জোরে বন্ধ করে দিল। পান্ডা ঝাঁপিয়ে পড়লো এবং তাকে মাটিতে ফেলে বাহু ধরতে ও কামড়াতে চেষ্টা করলো। কর্মী অনেক চেষ্টা করে দরজার ফাঁক দিয়ে বেরিয়ে জীবন বাঁচালেন। চোট গুরুতর ছিল না, কিন্তু প্রশ্ন থেকে গেল, পান্ডাকে শুধুই কিউট নাকি বিপজ্জনকও হতে পারে। 2016 সালে হায়দ্রাবাদের চিড়িয়াখানায় এক ব্যক্তি সম্পূর্ণ মদ্যপ অবস্থায় 12 ফুট উঁচু সিংহের খাঁচার মধ্যে ঝাঁপিয়ে পড়লো। সে গান গাইতে গাইতে সিংহদের দিকে এগিয়ে গেল, এমনকি তাদের সাথে হাত মেলানোর চেষ্টা করলো। ভাবুন তো, যদি সিংহদের মেজাজ একটু খারাপ থাকতো তো তার জীবন সেখানেই শেষ হয়ে যেত। ভাগ্য ভালো সিংহরা তখন খাবার খেতে ব্যস্ত ছিল। তখন ওই চিড়িয়াখানার কর্মীরা লম্বা লাঠি দিয়ে তাকে টেনে বের করেন। মদ্যপ অবস্থায় এমন পাগলা
গোলামি জীবনের ঝুঁকি নিয়ে আসে। কানাডার টরন্টো চিড়িয়াখানায় এক মহিলার টুপি উড়ে গিয়ে বাঘের খাঁচার মধ্যে পড়ে গেল। বেশিরভাগ মানুষ টুপিটি ওখানেই রাখতো, কিন্তু সেই মহিলা এক মুহূর্ত চিন্তা না করে বেড়া পার হয়ে বাঘের এলাকায় লাফিয়ে পড়লেন। বাঘ দেখলো এক বাঘ তার দিকে দৌড়ালো। এমন অবস্থায় চিড়িয়াখানায় ভিড় আর হইচই বেড়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য সবাই ভেবেছিল বড় কিছু খারাপ হতে চলছে। ভাগ্য খুবই ভালো, মহিলা টুপি নিয়ে ঠিকঠাক ফিরে এলেন। শুধু একটা টুপির জন্য তিনি নিজের জীবন ঝুঁকির মুখে ফেললেন। পরে চিড়িয়াখানা থেকে তাকে একদম নিষিদ্ধ করা হয়। ইন্দোনেশিয়ায় এক মহিলা মেরি নামের একটি 700 কেজি ওজনের কুমিরকে পোষা কুকুরের মতো যত্ন করতেন। একদিন যখন সে খাবার দিতে তার কাছে গেল, তার পা পিছলে গেল আর সে সরাসরি কুমিরের এলাকায় পড়ে গেল। এক সেকেন্ডে সব পাল্টে গেল। প্রথমে হাতে কামড়ালো, তারপর পুরো শরীর টানতে লাগলো। মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হলো। এই ঘটনা চিৎকার করে একটাই কথা বলে, কুমির কখনো পোষা হয় না। কিছু পশু শুধু দেখার জন্যই থাকে, ছোঁয়ার জন্য নয়। এই ছিল সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন বন্যপ্রাণীরা প্রকৃতির রাজা তা আমাদের দেখালো। আপনার কি মনে হয়, আমরা কি তাদের সম্মান করতে শিখেছি? নিচে কমেন্টে জানান। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।